এবারে থাকছে একটি বিশেষ প্রতিবেদন। বর্তমান বিশ্বে যোগাযোগ, উচ্চশিক্ষা ও চাকরি ক্ষেত্রে এগিয়ে থাকতে ইংরেজি শেখা জরুরি। তবে বাস্তব চিত্র ভিন্ন। অনেক সরকারি স্কুলেই নেই ইংরেজি দক্ষতা বৃদ্ধির জন্য আলাদা কোনো ক্লাস বা প্রশিক্ষণের ব্যবস্থা। প্রান্তিক ও সাধারণ এলাকায় পড়ুয়া শিক্ষার্থীরা ইংরেজিতে সাবলীল না হওয়ায় পড়াশোনায় পিছিয়ে পড়ছে তারা। আমাদের কি ইংলিশের জন্য এক্সট্রা কোনো ক্লাস নেওয়া হয়? না, নেওয়া হয় না, কারণ সরকারি স্কুল তো বাড়তি কোনো ক্লাস নিতে তারা চান না। স্পোকেন ইংলিশ তো এখন সব জায়গায় লাগতেছে, তোমার কি মনে হয় যে এক্সট্রা ক্লাস নিলে সুবিধা হবে? হ্যাঁ, সুবিধা হতো, কারণ বাইরে পড়তে গেলে তো টাকাও নষ্ট হয় এবং সময়ও নষ্ট হয়। প্রাইভেট কিছু স্কুলে আবার এটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু কয়েকটা সরকারি স্কুলগুলোতে একটু কমই জোর দেওয়া হয়। আবার অনেক সরকারি স্কুলেও আছে যে ভালো করেই পড়ানো হয়, কিন্তু অত একটা জোর দিয়ে কোনো কিছু করানো হয় না। অভিভাবকেরাও বলছেন স্কুলে আলাদা ইংরেজি প্রশিক্ষণের ব্যবস্থা থাকলে তাদের সন্তানেরা আরো ভালো করতে পারত। অনেক বাচ্চা ইংলিশে দুর্বল, অনেক সময় এই যে ক্লাস 4 এ 5 এ যে বাচ্চাগুলি আছে এগুলি কিন্তু তোমার ইংলিশ খুবই কম বুঝে, অনেক প্রশ্নও বুঝে না অনেক সময়। এটা আলাদা ক্লাস হলে অনেক ভালো হয়, বাচ্চাদের জন্য অনেক সুবিধা হয় আর কি। আর অনেকে আছে মধ্যম পরিবারের মানুষ, ওরা আবার তোমার এই যে কোচিংগুলি করাতে পারে না। মুখস্থ বিদ্যার বাইরে গিয়ে ব্যবহারিক ইংরেজি শেখাতে চেষ্টা করছেন বলেন সরকারি স্কুলের এই শিক্ষক। আমার মনে হয় আমরা যারা শ্রেণীকক্ষে শেখানো কাজে জড়িত, বিশেষ করে ইংরেজি ভাষা যারা শেখায়, আমার পরামর্শ হবে নতুন কিছু পদ্ধতি আবিষ্কার না করে বা নতুন কিছু না শিখিয়ে বইগুলোর নির্দেশনা অনুযায়ী, পাঠ্য বইগুলোর নির্দেশনা অনুযায়ী যদি আমরা প্রতিটি কার্যক্রম লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং পরিচালনা করতে পারি, তাহলে হয়তোবা আমাদের ইংরেজি শেখার গুণগত মান বৃদ্ধি হবে। অন্যদিকে শহরের কিছু স্কুলে শিক্ষার্থীরা পাচ্ছে আধুনিক পদ্ধতিতে ইংরেজি শেখার সুযোগ। ব্রিটিশ কারিকুলামের আওতাভুক্ত কোর্স, শ্রেণীকক্ষে ইংরেজিতে পাঠদান ও কমিউনিকেশন ক্লাস থাকায় তারা হচ্ছে আত্মবিশ্বাসী। If we learn English, then we can also it can also be helpful for us when we go to a different country. So Cambridge School and College আমাদের হচ্ছে গিয়ে আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি ডেভেলপ করার জন্য অনেক কোর্সেস রেখেছে, যেমন পেট, কেট, অ্যাপটিস। এগুলো প্রত্যেকটা কোর্স আমাদের স্পিকিং স্কিলস, রাইটিং স্কিলস, তারপরে হচ্ছে কি লিসেনিং স্কিলস, এগুলো হচ্ছে কি ডেভেলপ করছে। So in this platform they usually get that chance to talk with their friends. By that process they practice speaking. I talked about listening. Reading and writing is something where they get grammar, some interactive activities. By doing those things, they usually make themselves more prepared to talk in front of people. বিশেষজ্ঞরা মনে করছেন যুগের সাথে তাল মিলিয়ে ইংরেজি শেখার পরিবেশ না থাকলে পিছিয়ে পড়বে দেশের একটি বড় অংশের শিক্ষার্থী। যেহেতু বিশ্বায়নের যুগ, আমাদেরকে বিশ্ব নাগরিক হিসাবে আমাদেরকে চলতে হয়, আমাদের বাচ্চাদেরকে গড়ে তুলতে হবে। সেই ক্ষেত্রে একই সাথে আমাদেরকে ইংরেজি এবং আরও অন্যান্য ভাষার প্রতি গুরুত্ব দিতে হবে। যেমন বিশেষ করে ইংরেজির কথা না বললেই না, ইংরেজি তো কেবল একটা ভাষাই না, এটা একটা টেকনোলজির মতো করে কাজ করে। সুতরাং ইংরেজি না জানলে হোঁচট খেতে হয় পদে পদে। আমরা বিভিন্ন ডিভাইস থেকে শুরু করে বিভিন্ন কাজ থেকে শুরু করে সকল জায়গায় ইংরেজি আমাদের লাগে। সুতরাং আমাদের শিশুরা যাতে যথাযথভাবে ইংরেজি শেখে এবং এর মধ্যে যাতে কোনো রকম বৈষম্য না থাকে, গ্রাম শহর, ধনী গরিব কোনো বৈষম্য না থাকে, সবাই যাতে সুযোগ পায়, ইংরেজিটা সমানভাবে শেখার সুযোগ পায়, সেই উদ্যোগটা আমাদেরকে নিতে হবে। ইংরেজি ভাষার দক্ষতা এখন আর বিলাসিতা নয়, বরং সময়ের দাবি। তাই শহরের পাশাপাশি প্রান্তিক এলাকাতেও ইংরেজি শেখার জন্য আলাদা প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক যোগাযোগ বা উচ্চশিক্ষার জন্য ইংরেজি অপরিহার্য হলেও অনেক স্কুলগুলোতে নেই ইংরেজি বিষয়ক আলাদা কোনো ক্লাস বা কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা। এর কারণে পিছিয়ে পড়ছে প্রান্তিক এলাকার অনেক শিক্ষার্থী। বিশেষজ্ঞরা বলছেন এখনই প্রয়োজন স্কুল পর্যায়ে ইংরেজি শিক্ষায় জোর দেওয়া। সাদিকা নামসাদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা। ফুটবল